এই গ্রামে এক স্টাইলিশ বউ বিয়ে করে এসেছিল যে কিনা সারাক্ষণ শুধু স্টাইল করত। তাহার শাশুড়ি তাকে বলল, কি হয়েছে বৌমা, এত সকাল সকাল কোথায় বের হচ্ছ তুমি? মা, আমি মর্নিং ওয়াক করতে বের হচ্ছি। তা এত ছোট খাটো পোশাক পরে কেন বের হচ্ছ? গ্রামের মানুষ তোমাকে দেখলে কি মনে করবে? মানুষ কি মনে করবে আর কি মনে করবে না সেটা একদম আমার দেখার বিষয় নয়। আমি তো আপনার মতো ভিখারি সেজে বের হতে পারবো না, আমার তো একটা মান সম্মান আছে। আর একটা কথা শুনুন, আমি কি পোশাক পরবো আর পরবো না সেটা আপনাকে ঠিক করে দিতে হবে না, আপনি আপনার কাজ করুন। এই কথা বলে সে রাস্তায় ব্যায়াম করতে বের হলো। 1 2 1 2 1 2। সে যখন ব্যায়াম করছিল তখন কতগুলো ছেলে তাকে দেখতে পায়। তারা তার কাছে যায়। আপনি কি গ্রামে নতুন এসেছেন? এই গ্রামে তো এত স্টাইলিশ মেয়ে আমরা কখনো দেখিনি। আপনি অনেক স্টাইলিশ আর সুন্দরী মেয়ে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এভাবে প্রশংসা করার জন্য। মেয়েটি স্টাইলিশ ছিল, তার সঙ্গে তার চরিত্র অনেক খারাপ ছিল। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনার সাথে কি আমরা মর্নিং ওয়াক করতে পারি? জি, অবশ্যই পারেন। আচ্ছা, চলুন আমরা একসাথে মর্নিং ওয়াক করা শুরু করি। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2। সে যখন মর্নিং ওয়াক করছিল তখন তার প্রতিবেশী তাকে দেখে ফেলে। তখন সে চিন্তা করে, আরে এটা তো দেখি নতুন বই না, যে সবেমাত্র বিয়ে করে এসেছে আর এখনই গ্রামের মধ্যে এসব নোংরামি ছড়াচ্ছে। তখন সে নতুন বউকে এভাবে দেখতে পেয়ে চুপ করে চলে যায়। তখন সে প্রতিবেশীটি নতুন বউয়ের শাশুড়িকে বিচার দিতে তার ঘরে যায়। আপনি না সবে আপনার ছেলেকে নতুন বিয়ে করিয়েছেন, তার বউকে তো আমি দেখলাম রাস্তায় কি নোংরামি করছে, রাস্তায় ব্যায়াম করছে অন্য ছেলেদের সাথে, আর খুবই ছোটোখাটো পোশাক পরে। আপনি কি আপনার ছেলের বউকে কিছু বলেন না? আপনার এই বউকে দেখে তো পুরো গ্রামের মেয়েরাই খারাপ হয়ে যাবে। আমি অনেকবার বারণ করেছি, কিন্তু আমার কোনো কথাই সে শোনে না। এই বিচার দিয়ে প্রতিবেশীটি চলে গেল। তাহার বউমা মর্নিং ওয়াক করে যখন ঘরে আসে তখন, বৌমা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তুমি এইভাবে পোশাক আশাক পরে বাহিরে ঘুরতে ফিরতে পারবে না, তাতে আমাদের মান ইজ্জত ক্ষুণ্ণ হয়। তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এসব পোশাক আশাক পরা ছাড়ো। মা, কতবার বলবো আপনি আমার কোনো ব্যাপারে এভাবে ইন্টারফেয়ার করবেন না, আমাকে আমার মতো থাকতে দিন। এই বলে সে তার রুমে চলে যায়। সে তার রুমে একা একা বলতে থাকে, অনেক দিন তো হলো, কোনো পার্টি টার্টি কিচ্ছু করা হয়নি, আজকে বরং আমি আমার বান্ধবীদেরকে দাওয়াত দেই। তখন সে তার বান্ধবীদেরকে ফোন দেয়। হ্যালো, শোন, তোদের আজকে সবার আমার বাসায় দাওয়াত, তোরা চলে আসিস কিন্তু, আমরা খুব মজা করে পার্টি করব। তার কিছুক্ষণ পর তার বান্ধবীরা এসে হাজির হয়। হাই পার্বতী, কেমন আছোস? অনেক দিন তোর সাথে দেখা হয়নি, আজ ভালোই হয়েছে, আমরা একসাথে পার্টি করতে পারবো। হ্যালো সবাই, কেমন আছো? তুইও এসে গেছিস রিনা, খুব ভালোই হলো। সবাই যখন চলে এসেছে, চল এবার পার্টি শুরু করা যাক। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে।
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। পার্টি শেষ করে সে টায়ার্ড হয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। এই দিকে শাশুড়ি মা তো ঘরের সকল কাজ করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। ছেলে এসে দেখতে পায় তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সে তার মাকে তার কোলে শুইয়ে নেয় আর বলে, মা, ও মা, উঠো না, তোমার কি হয়েছে? তার ডাক শুনে তার মায়ের জ্ঞান ফিরে আসে। মা, তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে? তোমার কি হয়েছে? তাড়াতাড়ি আমাকে বলো। বৌমা আজকে সকাল থেকে তার বান্ধবীদেরকে নিয়ে পার্টি করেছে আর আমি ঘরে সকল কাজকর্ম করতে করতে মরেছি। ও ঘরে পার্টি করেছে, তোমাকে দিয়ে সব কাজকর্ম করিয়ে? দাঁড়াও, এক্ষুনি আমি ওর শাস্তির ব্যবস্থা করছি। পার্বতী, এই পার্বতী, কোথায় তুমি? কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? তুমি সারাক্ষণ ঘরে বসে পার্টি করেছো আর আমার বুড়ো মা কাজ করতে করতে মরেছে। এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। তুমি জানো আমার বাবা মা কয়দিন আগে মারা গেছে, এখন আমি এখান থেকে কোথায় যাব বলো? সেটা তো আমার দেখার বিষয় নয়। এক্ষুনি তোমার জামা কাপড় গুছিয়ে বের হয়ে যাও। তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। কথা না শুনলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেব। আচ্ছা, তুমি যা বলবে আমি এখন থেকে তাই শুনবো। আমাকে শুধু বাড়ি থেকে বের করে দিও না। এই বাড়িতে থাকতে হলে আমার একটা শর্ত আছে, সেটা হলো আজ থেকে তোমাকে স্টাইলিশ পোশাক বাদ দিয়ে বুয়ার পোশাক আশাক পরতে হবে। এক্ষুনি তুমি বুয়ার পোশাক আশাক পরে আসো, যাও। কি, আমাকে বুয়ার পোশাক আশাক পরতে হবে, যেটা আমি কখনো করিনি? আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু আর কোনো উপায় নেই, আমি বুয়ার পোশাক পরে আসছি। দেখো, তোমার কথা মতো আমি বুয়ার বেশে এসেছি। বুয়ার বেশে তো দেখি তোমাকে ভালোই মানাচ্ছে, তুমি এটারই উপযুক্ত ছিলে। এইভাবে স্টাইলিশ বৌমার সব স্টাইল বন্ধ হলো।